আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা অনেকেই ম্যাথ ক্লাসে টিচারের ম্যাথ বুঝি না। এর মেজর প্রবলেমটা হচ্ছে আমাদের অনেকেরই বেসিক স্ট্রং না। আমাদের বেসিক দুর্বল হওয়ার কারণেই আমরা টিচারের করানো ম্যাথগুলো বুঝি না। তাহলে আমাদের প্রথমেই বেসিকটা ক্লিয়ার করা উচিত, তারপরেই টিচারের ম্যাথ ক্লাস করা উচিত। তাহলেই আমরা যে কোনো টিচারের ম্যাথ সহজেই বুঝতে পারবো। তো চলো আমরা বেসিক নিয়ে আজকে আলোচনা করি। বেসিকের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ সব বেসিক ধাপে ধাপে কভার করব। এই বেসিকগুলোর মধ্যে অনেকেরই অনেক বেসিক জানা থাকতে পারে, আবার না জানা থাকতে পারে। যাদের জানা নেই তারা দেখবা, আর যাদের জানা আছে তারা স্কিপ করে যেতে পারো। ভিডিওটি একটু টেনে সামনে দেখতে পারো কি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে চলো শুরু করে ফেলি। প্রথমেই আমরা শিখব যে গুণনীয়ক কিভাবে বের করতে হয়। তাহলে একটি সংখ্যা হচ্ছে 24, এর গুলো কি কি? গুণনীয়ক। তাহলে 24-এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 গুণ 24। নিয়মটা হচ্ছে এটা যে আমরা 24-কে 1-এর গুণফলকে প্রকাশ করব, এরপর 2, 3, 4, 5 অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে 24-কে ভাগ করা যায় আমরা সিম্পলি সেই সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ করে করে লিখবো এখানে। তাহলে 2 দিয়ে আমরা 24-কে লিখতে পারি 2 গুণ 12। 3 দিয়ে আমরা লিখতে পারি 3 গুণ 8, 3 8 24। 4 দিয়ে আমরা লিখতে পারি 4 গুণ 6, 4 6 24। এবং 5 দিয়ে আমরা কিন্তু লিখতে পারি না, 24-কে 5 দিয়ে ভাগ করা যায় না, দ্যাটস ওয়াই আমরা এখানে 5 লিখব না। যে সংখ্যাটি দিয়ে 24-কে ভাগ করা যাবে না সেই সংখ্যাটি আমরা লিখব না। তাহলে আমরা 5-এর পরের সংখ্যাটি দেখি 6। 6 দিয়ে 24-কে ভাগ করা যায়, কিন্তু আমরা যদি এখানেও 6 লিখছি তাহলে আর 6 লিখবো না এবং কোনো সংখ্যাই লিখবো না। তাহলে 24-এর গুণনীয়কগুলো হবে 1 2 3 4 6 8 12 24। সো এভাবে আমরা একটি সংখ্যার খুব সহজেই গুণনীয়কগুলো বের করে ফেলতে পারি। তাহলে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। আচ্ছা, আমরা তো একটি সংখ্যার গুণনীয়ক বের করে দেখলাম, আরেকটি সংখ্যা যদি আমরা নেই 48, এর গুণনীয়কগুলো কত? আচ্ছা, ওটা জোর নিয়েছি, এটা আমরা বিজোড় 35। এর গুণনীয়কগুলি কত? আমরা প্রথমে 1 লিখি, 1 গুণ 35। 2 দিয়ে কি যায়? 2 দিয়ে এই সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা 2 লিখব না। 3 দিয়ে দেখব, 3 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে না, 3ও নিব না। 4 দিয়ে যাচ্ছে না, 4 নিব না। 5 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখব 5 গুণ 5 7 35। 6 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে না, নিব না। 7 আমরা অলরেডি লিখে ফেলেছি। তাহলে আমরা আমাদের গুণনীয়ক 35-এর গুণনীয়কগুলো হবে অ্যাকচুয়ালি 1 5 7 35। সো এভাবে আমরা সংখ্যার গুণনীয়কগুলো ইজিলি বের করতে পারি। এরপরে আসো আমরা শিখি যে কিভাবে আমরা সংখ্যার লসাগু এবং সংখ্যার গসাগু বের করব। তাহলে আমরা কয়েকটি র্যান্ডমলি সংখ্যা নেই। এখানে হচ্ছে ধরো 10, আরেকটি সংখ্যা হচ্ছে 20 এবং আরেকটি সংখ্যা হচ্ছে 30। এদের লসাগু কত? লসাগু কত? লসাগু বের করার জন্য আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে 10 20 30। এদিকে আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে দুটি সংখ্যাকে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা 2 থেকে শুরু করব। 2 দিয়ে আমরা দেখি এই সংখ্যাটিকে ভাগ করা যায় এবং এই সংখ্যাটিকে ভাগ করা যায়। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি, এখানে আসবে 5, এখানে আসবে 10।
এবং এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায়, এখানে আসবে 15। আবার যদি আমরা 2 দিয়ে চিন্তা করি যে কোন দুটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে দেখা যাচ্ছে 10 কে 2 দিয়ে ভাগ করা যায়, বাট 5 এবং 15 কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা আর 2 দিয়ে ভাগ করতে পারবো না, কেননা আমাদের সর্বনিম্ন দুটি সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 2 এর পরের সংখ্যা 3 দিয়ে দেখব দুটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা। 3 দিয়ে 5 কে ভাগ করা যাবে না, 10 কে যাবে না, কিন্তু 15 কে যাবে। একটি সংখ্যা যায়, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে দুটি। তাহলে আমরা 3 দিয়েও ভাগ করব না, এরপর নিব আমরা 4 দিয়ে আমাদের দেখা যাচ্ছে কোনোটাকেই ভাগ করা যাচ্ছে না, 4ও নিব না। এরপর আমরা নিব 5 দিয়ে দেখা যাচ্ছে এই 5 কে ভাগ করা যায় এবং 10 কে ভাগ করা যায়, তার মানে দুটি সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ করে দিব। যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 2, এন্ড 5 দিয়ে 15 কে ভাগ করলে এখানে আসবে 3। এবং লক্ষ্য করে দেখো আর কোনো সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে আমাদের লসাগু অ্যাকচুয়ালি আসতেছে এই যে বাহিরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সবগুলোর গুণফল। তাহলে 2 গুণ 5 গুণ 1 গুণ 2 গুণ 3। আমরা যদি এগুলো সবগুলোকে গুণ করি তাহলে পাবো 5 দুগুণ 10, 10 একে 10, 10 দুগুণ 20, 3 20 60। তাহলে আমাদের লসাগু হচ্ছে 60। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, ধরো এখানে আছে 15, এখানে আছে 25, এন্ড এখানে আছে তোমার 50। তাহলে এদের লসাগু কত? চলো বের করে ফেলি। তাহলে আমাদের 2 দিয়ে এই সংখ্যাটাকে যাচ্ছে, বাট এই দুটোকে যাচ্ছে না, তাহলে আমরা 2 দিয়ে দিব না। 3 দিয়ে যদি দেখি, 3 দিয়ে আমাদের 15 কে যায়, 25 কে যাবে না, 50 কেও যাবে না, তার মানে একটি সংখ্যাকে যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়েও দিব না। 4 দিয়ে আমাদের কাউকেই যাচ্ছে না, এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করব না। 5 দিয়ে আমাদের দেখা যাচ্ছে 3টিকে যাচ্ছে, অর্থাৎ দুটি সংখ্যাকে যাচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। 3 5 15, 5 5 25, 5 10 30। এখন এদের মধ্যে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে এদের যে কোনো দুটিকে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এগুলোকে সবগুলোকে গুণ করে দিব, তাহলে আমরা লসাগু পাবো। তাহলে লসাগু এখানে আসবে, লসাগু আমাদের দাঁড়াচ্ছে সবগুলোর গুণফল, অর্থাৎ 5 গুণ 3 গুণ 5 গুণ 10। তাহলে এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আছে 3 5 15, 3 5 15, 5 15 হচ্ছে 60 75, 75 অর্থাৎ 275। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক ঠিক লিখছি। আমি আরেকবার গুণ করে দেখি। 15 গুণ 5, তাহলে 5 5 25 5, হাতে আছে 2, 5 5 7 75। হ্যাঁ ঠিক আছে, রাইট। তাহলে আমাদের লসাগু হচ্ছে 750। এখন আমরা একটা সহজ ট্রিক শিখবো কিভাবে আমরা সহজেই লসাগু বের করব উইদাউট এভাবে করে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে আমরা লসাগু ধরে নিব এবং দেখব এই সংখ্যাটিকে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে এটাই হবে আমাদের নির্ণয় লসাগু। তাহলে আমরা 10 দিয়ে যদি 30 কে ভাগ করি তাহলে 10 দিয়ে 30 কে ভাগ করলে 3, অর্থাৎ 10 দিয়ে ভাগ করা যাবে। এবং 30 কে দেখো 20 দিয়ে ভাগ করা যায়, 20 কে 20, 20 দুগুণ 40। তাহলে 20 দিয়ে 30 কে ভাগ করা যাচ্ছে না, তার মানে আমাদের 30টা লসাগু না। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে আমরা এটাকে মাল্টিপল করব 2 দিয়ে, অর্থাৎ 2 দ্বারা গুণ করব, দ্বিগুণ করে দেব। 2 দ্বারা দ্বিগুণ করার পরেও যদি না যায় তাহলে আমরা সেটাকে 3 গুণ করব। এভাবে আমরা শুধু গুণফল বাড়িয়ে দিব এবং বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোতে দেখব যে ওই সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এই সংখ্যাটিকে দ্বিগুণ করে দেওয়া। তাহলে 30 কে দ্বিগুণ করলে হবে 60, অর্থাৎ 60। 60 কে আমরা যদি দেখি 10 এবং 20 দিয়ে ভাগ করা যায় কিনা, তাহলে 60 কে 10 দিয়েও ভাগ করা যায় এবং 20 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমাদের 60 হচ্ছে আমাদের নির্ণয় লসাগু।
সিমিলারলি তোমরা এইটাকে নিজেরা ট্রাই করবা যে দেখো আমরা যদি 50কে লসাগু ধরি 25 দিয়ে 50কে ভাগ করা যায়, বাট 15 দিয়ে 50কে ভাগ করা যায় না। তাহলে আমরা 50কে বাড়িয়ে দিব, অর্থাৎ 50 দুগুণ 100। 100কে 25 দিয়ে ভাগ করা যায় কিন্তু 15 দিয়ে যায় না, তাহলে আমরা আরো বাড়িয়ে দিব, 3 দিয়ে 3 গুণ করে দেব, তাহলে 3 50 150। 150কে 25 দিয়ে ভাগ করা যায় কিন্তু 15 দিয়ে যায় না। এভাবে আমরা এই 50কে বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে দেখব 750কে 25 এবং 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য এদের লসাগু হবে 750। তো এভাবে আমরা সংখ্যাগুলোর খুব সহজেই লসাগু বের করে ফেলতে পারি। এখন চলো আমরা কিভাবে গসাগু বের করতে হয় সেটা শিখে ফেলি। ধরো এখানে আছে 3, এখানে আছে 9 এবং এখানে আছে 27। এদের গসাগু কত? গসাগু কত? তাহলে আমরা সিম্পলি লসাগুর মতোই ভাগ করব, কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যখন আমরা লসাগু বের করেছিলাম তখন সর্বনিম্ন দুটি সংখ্যাকে ভাগ করে গেলেই আমরা ভাগ করছি, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমাদের যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ করা যেতে হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে যে সংখ্যা দ্বারা এই 3টি সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে আমাদের 2 দিয়ে যদি আমরা চিন্তা করি, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তার মানে একটিকে ভাগ করা না গেলে আমরা ওটা নিবই না, তাহলে 2 ক্যান্সেল। 3 দিয়ে যদি চিন্তা করি, 3 দিয়ে 3কে ভাগ করা যায়, 9 দিয়ে 9কে ভাগ করা যায়, 27কে ভাগ করা যায়, অর্থাৎ 3 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 3 লিখবো এবং ভাগফল নিচে লিখে দেবো। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 এবং 3 দ্বারা 27কে ভাগ করলে 3 লং 27 9। এখন আমাদের নিচের যে রাশিটা, এই রাশিটাকে 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা কোনো সংখ্যা দ্বারা প্রত্যেকটিকে ভাগ করা যায় না, তাহলে আমাদের এই প্রসেসটা এখানে স্টপ। এখন আমাদের গসাগু কত হবে? গসাগু হবে আমাদের এই সাইডে যে সংখ্যাগুলো আসবে তাদের গুণফল। তাহলে এই সাইডে শুধুমাত্র আমি দেখতেছি 3 আছে, তাহলে আমাদের গসাগু হচ্ছে 3। আমরা যদি আরেকটি সংখ্যা চিন্তা করি, যেমন মনে করো এখানে 8, 20, 30, 40, এদের গসাগু কত? তাহলে আমরা দেখব কোন সংখ্যা দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা 2 যদি চিন্তা করি, 2 দিয়ে 8কে ভাগ করা যায়, 20কে ভাগ করা যায়, 30কে ভাগ করা যায়, 40কে ভাগ করা যায়, তার মানে 2 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা এখানে 2 লিখবো, লেখার পর এখানে ভাগফল 4, এখানে 10, এখানে আসবে 15 এন্ড এখানে আসবে 20। এরপরে আমরা আবারও 2 দ্বারা এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, এটাকে যাচ্ছে, বাট এটাকে যাচ্ছে না। একটাকে না গেলে প্রত্যেকটাকে না গেলে আমরা দিতে পারবো না, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে পারবো না। 3 দ্বারা যদি চিন্তা করি, এটাকে যাবে আর কাউকে যাবে না। 4 দ্বারা যদি চিন্তা করি, একে যাবে, একে যাবে আর যাবে না, অর্থাৎ আর কোনো সংখ্যা নাই এদের মাঝে যে সংখ্যা দ্বারা প্রত্যেকটিকে ভাগ করা যায়। তাহলে আমাদের গসাগু হচ্ছে শুধুমাত্র 2। এভাবে আমরা গসাগু বের করতে পারি খুব সহজে। আশা করি আমরা লসাগু এবং গসাগু বের করা শিখে ফেলেছি। চলো এবার আমরা শিখে ফেলি কমন নেওয়া। কিভাবে আমরা কমন নিতে পারি। ধরো আমাদের একটি সংখ্যা আছে 8, আরেকটি সংখ্যা হচ্ছে এখানে 10 এবং আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের 20। এদের মধ্যে কি কমন যাবে? মনে রাখবা কমন ইকুয়াল গসাগু, অর্থাৎ এদের গসাগু আমাদের কমন যাবে। তাহলে এদের গসাগুটা আমরা বের করে ফেলবো। তাহলে 8, 10, 20 এদের গসাগু যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে, আচ্ছা এখানে প্লাস চিহ্ন দিয়ে নিই আমরা, এখান থেকে আমরা কমন নেব। তাহলে এখানে এদের গসাগু হচ্ছে, দেখা যাচ্ছে 2 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে 4, এখানে পাবো 5, এখানে পাবো 10। আর এমন কোনো সংখ্যা নাই যে যা দ্বারা এই তিনটাকে ভাগ করা যায়, তাহলে আমাদের গসাগু হচ্ছে 2। তাহলে আমরা এখানে যদি কমন নিতে চাই তাহলে আমাদের এখানে কমন যাবে অ্যাকচুয়ালি 2।
কমন নেওয়ার পরে আমরা এই যে সংখ্যাটা কমন নিব অর্থাৎ গসাগু, এটা দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে এখানে বসিয়ে দিব। তাহলে 2 দ্বারা 8 কে ভাগ করে ভাগফল আসবে 4। তাহলে এখানে লিখবো 4 প্লাস 2 দ্বারা 10 কে ভাগ করলে ভাগফল আসবে 5, এখানে লিখবো 5 প্লাস 2 দ্বারা 20 কে ভাগ করলে আমরা পাবো অ্যাকচুয়ালি 10। এভাবে আমরা কতগুলো সংখ্যা থেকে কমন নিতে পারি। সিম্পলি ধরো 3 প্লাস 15, এখানে আমাদের কি কমন যায়, এদের গসাগুটা কত হবে 3 15, তাহলে 3 দিয়ে যায় 1 5 আর যাচ্ছে না, তাহলে গসাগু 3, দেখো এখানে 3 দিয়ে 3 কমন যাবে। এই কমন অংশটা দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে 3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 1 প্লাস 3 দ্বারা 15 কে ভাগ করলে ভাগফল আসবে 5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ধরো আরেকটি সংখ্যা 10 প্লাস 13। এখন এই সংখ্যা কিভাবে ভাগ, এদের গসাগু কত, তাহলে 10 13 এদের কোনো কিছু দ্বারা কি ভাগ করা যায় দুটাকে, না যাচ্ছে না, তাহলে শুধুমাত্র 1 দ্বারা এদেরকে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এদের গসাগু হচ্ছে 1। তাহলে 1 কমন নিলেও যা, না দিলেও তা, তারপর আমি কমন নেওয়ার জন্য 1 কমন নিতে পারি এখানে, তাহলে 1 দ্বারা ভাগ করলে 10 প্লাস 15। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ কোনো গসাগু যদি আমাদের অন্য সংখ্যা না হয় 1 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা সংখ্যার কমন বিষয়টা শিখে গেলাম। এখন চলো বীজগাণিতিক রাশির কিছু বেসিক আমরা ক্লিয়ার করে নেই। এখানে আমি লিখলাম 3x টু দি পাওয়ার 5। এখানে একটা অক্ষর দেখতে পারতেছি আমাদের অ্যালফাবেট, এটা হচ্ছে x। এই x টাকে আমরা বলি চলক, এবং এই x এর সামনে একটি সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে 3। এই চলকের সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি সহগ, এবং x এর পিছন দিকে উপরে কর্নারে একটি সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে, এই সংখ্যাটিকে আমরা বলি পাওয়ার। এই সংখ্যাটির আরো নাম আছে, সেগুলো হচ্ছে সূচক এবং ঘাত। তাহলে আমি যদি এখানে একটি সংখ্যা লিখি a2 কিউব, তাহলে এখানে a হচ্ছে চলক, 2 হচ্ছে সহগ এবং 3 হচ্ছে পাওয়ার। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে তোমরা আমাকে বলবা এখানে y -2 -3, এখানে চলকের নাম কি? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে চলকের নাম হচ্ছে y, চলক ইকুয়াল y। সহগ কত তোমরা বুঝতেই পারছো, এখানে সহগ হচ্ছে এটা, অর্থাৎ সহগ হচ্ছে -2। তোমাদের এখানে মনে রাখতে হবে, যদি সহগের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস সহ আমাদের বলতে হবে, তাহলে সহগ হচ্ছে -2। এরপরে সূচক বা পাওয়ার, এখানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে আমাদের -3। এভাবে আমরা একটি চলকের সহগ এবং পাওয়ার আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা সূচক, চলক এবং সহগ শিখে ফেললাম। এখন আসি আমরা বীজগাণিতিক রাশির কমন শিখব, কিভাবে আমরা বীজগাণিতিক রাশি থেকে কমন নিব। তার আগে আমরা শিখে ফেলি বীজগাণিতিক রাশির লসাগু এবং গসাগু। তার আগেও আমাদের শিখতে হবে অ্যাকচুয়ালি বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ। চলো আমরা আগে উৎপাদকে বিশ্লেষণটা ক্লিয়ার করে ফেলি। তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমি এখানে একটি রাশি লিখতেছি 3x² প্লাস 4x মাইনাস 7।
এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স স্কয়ারের যে সহগটা আছে এই সহগ এবং এক্স বর্জিত যে সংখ্যাটা আছে অর্থাৎ যার সাথে আমাদের এক্স নাই, চলক বর্জিত যে সংখ্যাটা এই সংখ্যাটিকে গুণ করতে হবে। তাহলে 3 এবং 7 আমরা সিম্পলি গুণ করে দিব। গুণ করলে আসছে 3 7 21। এখন সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এই 21 কে এমন দুটি সংখ্যা আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে যে দুটি সংখ্যা এই চলক বর্জিত পদের সামনে যে চিহ্নটা আছে অর্থাৎ মাইনাস চিহ্ন বিয়োগ করলে এমন দুটি সংখ্যা নিয়ে আসতে হবে যে দুটি সংখ্যা বিয়োগ করলে আমাদের মাঝের সংখ্যাটি হয়। অর্থাৎ এমন দুটি সংখ্যা আমাদের নিয়ে আসতে হবে যে দুটি সংখ্যার গুণফল হবে অ্যাকচুয়ালি 21 এবং বিয়োগফল হবে 4। তাহলে আমরা চিন্তা করি যে 3 এবং 7 যদি আমরা গুণ করলে আমরা পাচ্ছি 21 এবং 3 and 7 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 4। তাহলে 3 এবং 7 ওই দুটি সংখ্যা যে দুটি সংখ্যা গুণ করলে গুণফল হয় 21 এবং বিয়োগফল হয় 4। তাহলে আমরা এই 3 এবং 7 সংখ্যা দুইটাকে সেপারেটলি লিখব। লেখার পর এদের সাথে চলক দিয়ে দিব, চলক বসিয়ে দিব। এখানে চলক কি? চলক হচ্ছে x। তাহলে আমরা 7 এর সাথে x লিখব এবং 3 এর সাথে x লিখব এবং এদের মাঝখানে একটি চিহ্ন আসবে। চিহ্নটা হবে এই যে আমাদের রাশিটা আছে এই রাশির যে চিহ্ন দুটি আছে এই চিহ্ন দুটির গুণফল। আমরা জানি যে প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস, মাইনাস এবং প্লাস গুণ করলে হবে মাইনাস, মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস, প্লাস এবং প্লাস গুণ করলে হবে প্লাস। সবাই এই জিনিসটা অবশ্যই মুখস্থ করবা। তাহলে এখানে প্লাস এবং এখানে মাইনাস, প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস। তাহলে প্লাস মাইনাস গুণ করে আমরা এখানে বসিয়ে দিব মাইনাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন এখানে আমরা লিখব 3x² প্লাস এর প্লাস, এই যে মাঝের যে পদটি আছে এই পদের পরিবর্তে আমরা এই পদটি বসিয়ে দিব, এই রাশিটি বসিয়ে দিব। তাহলে 4x এর পরিবর্তে আমরা এখানে লিখব অ্যাকচুয়ালি 7x - 3x মাইনাস পিছনে আছে 7। আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন নিচের লাইনটি বোঝার জন্য তোমাদের আর একটি জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির গসাগু। তো বীজগাণিতিক রাশির গসাগুটা হচ্ছে, ধরো এখানে আছে x a³ b y³ এখানে আমি আরেকটি x দিলাম এবং c x²। তাহলে এখানে দেখতে হবে চলক কত প্রকার আছে। তার আগে আমাদের বুঝতে হবে এই যে চলকগুলো আছে এখানে চলক আছে x y a b c। তাহলে এইরকম অক্ষরগুলো যে আছে এই অক্ষরগুলোর মধ্যে আমাদের গসাগুর সময় দেখতে হবে প্রত্যেকটি পদে কোন অক্ষরগুলো অবস্থান করতেছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এই পদে x অবস্থান করতেছে, এই পদেও x অবস্থান করতেছে, এই পদেও x অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি পদে x এর অবস্থান আছে। তাহলে আমরা x এখানে লিখব। এরপর যদি আমরা a কে লক্ষ্য করি, প্রথম পদে a আছে, দ্বিতীয় পদে a নাই, তৃতীয় পদে a নাই। যেহেতু দুটি পদে a অনুপস্থিত তাহলে আমরা a কে লিখব না, কেননা আমাদের গসাগু বের করার শর্তটি হচ্ছে গসাগু হবে প্রত্যেকটি পদের অবস্থানকারী সাধারণ পদ। তাহলে আমার b মাঝের পদে আছে বাট প্রথম পদ এবং তৃতীয় পদে নাই, c শেষ পদে আছে প্রথম দুটি পদে নাই, y মাঝের পদে আছে প্রথম এবং তৃতীয় পদে নাই। সেক্ষেত্রে আমরা আর কোনো কিছুই লিখতে পারবো না। ধরো আমি এখানে y y² লিখে দিলাম। তাহলে এখন যদি তুমি লক্ষ্য করো
এই পদেও ওয়াই আছে, এই পদেও ওয়াই আছে, এই পদেও ওয়াই আছে। সেক্ষেত্রে আমরা এখানে ওয়াইটাকেও নিয়ে আসব গসাগুতে। নিয়ে আসার পরে আমাদের সবচেয়ে ছোট পাওয়ার খুঁজে বের করতে হবে। এক্স এর সবচেয়ে ছোট পাওয়ার এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 এবং এখানে হচ্ছে 1। তাহলে সবচেয়ে ছোট পাওয়ার কত? 1। তাহলে আমরা 1 লিখব। তা 1 লেখার প্রয়োজন হয় না। y এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে y এর সবচেয়ে ছোট পাওয়ার এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3 এবং এখানে হচ্ছে 1। তাহলে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের x y হচ্ছে আমাদের নির্ণয় গ সা গু। এখন ধরো এই রাশিগুলোর সাথে আমাদের কিছু সংখ্যা আছে 4, এখানে আছে 6, এখানে আছে 8। এখন গসাগু কত হবে? তো আমাদের যদি সংখ্যাও থাকে সেক্ষেত্রে সংখ্যাগুলোর আলাদাভাবে গসাগু বের করে নিতে হবে। আমরা 4, 6, 8 এর গসাগু যদি বের করি তাহলে দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়, 2, 3, 4 আর যাচ্ছে না, তাহলে গসাগু 4, 2। তাহলে আমরা এখানে সংখ্যার গসাগু লিখব 2 এবং অক্ষরগুলোর গসাগু হচ্ছে xy। তোমাদের যদি আর একটু ক্লিয়ারলি বোঝাতে চাই তাহলে আরেকটি উদাহরণ তোমরা এখানে দেখতে পারো। ধরো একটি রাশি হচ্ছে 14 x² y³ z, আরেকটি রাশি হচ্ছে 7 x x³ y⁶ z, আরেকটি রাশি হচ্ছে 7 x⁴ y⁻⁻⁰ z। এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে প্রথমে সংখ্যাগুলোর গসাগু বের করব। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 14, 7, 7। তাহলে দেখতেই পাচ্ছ এখানে 7 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 7 লিখব, এখানে আসবে 2, এখানে আসবে 1, এখানে আসবে 1। তাহলে আমাদের গসাগু হচ্ছে 7। তাহলে আমরা সংখ্যাগুলোর গসাগু 7 লিখে দিব। এরপর দেখব প্রত্যেকটা পদে কোন কোন অক্ষর উপস্থিত। তাহলে এখানে আছে x, এই রাশিতেও এই পদেও x আছে, এই রাশিতেও আমার কি আছে? x আছে। তাহলে আমরা লিখতে পারি x, কারণ x এর উপস্থিতি প্রত্যেকটা রাশিতে আছে। সিমিলারলি y এর উপস্থিতি প্রত্যেকটা রাশিতে আছে, তাহলে আমরা এখানে y লিখব এবং z এর উপস্থিতি প্রত্যেকটা রাশিতে আছে, তাহলে আমরা এখানে z লিখব। লেখার পরে অক্ষরগুলো বা চলকগুলো লেখার পরে আমরা এদের পাওয়ার বসিয়ে দেব। পাওয়ার দিব সর্বনিম্ন পাওয়ারটা। তাহলে x এর পাওয়ার এখানে 2, এখানে x এর পাওয়ার 3 এবং এখানে x এর পাওয়ার 4। এদের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা এখানে দেব 2। y এর পাওয়ার যদি লক্ষ্য করি এখানে আছে 3, এখানে আছে 6, এখানে আছে 10। এদের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে দেব 3। z এর ক্ষেত্রে এখানে 1, এখানে 1, এখানেও 1। কেননা আমরা জানি পাওয়ারের ঘরে কোনো কিছু না থাকলে আমরা 1 ধরে নিব। তাহলে এখানে 1 দিব, কিন্তু 1 লেখার প্রয়োজন পড়ে না, তাহলে আমরা শুধুমাত্র z লিখতেছি। তাহলে এই রাশিগুলোর গসাগু দাঁড়াচ্ছে 7x² y³ z। আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। তাহলে এখন চলো এইখানে আসি। এখানে এখন এই দুটা রাশির মধ্যে আমরা কমন নেব। কমন বলতে আমরা কি বুঝি? গসাগু কমন নিতে হয়। তাহলে এই রাশি এবং এই রাশির এই পদ এবং এই পদের গসাগু কত? তাহলে 3 এবং 7, 3 এবং 7 এর গসাগু বের করতে হবে, কারণ সংখ্যাগুলোর গসাগু আলাদাভাবে বের করতে হয়। তাহলে 3 এবং 7 কে কোনো কিছু দ্বারাই ভাগ করা যাচ্ছে না, তাহলে এদের গসাগু হচ্ছে অ্যাকচুয়ালি 1। তাহলে আমরা এখানে 1 লিখলাম সংখ্যার গসাগু। এরপর এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x লিখব। x এর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে 1 লেখার প্রয়োজন পড়ে না। এবং সহগের যেহেতু আমরা চলক লিখেছি, চলকের সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা সহগ বলি। সহগের ঘরে যদি 1 আসে সেই 1ও লেখার প্রয়োজন হয় না। তাহলে আমাদের এদের কমন রাশি হচ্ছে x। লেখার পর ব্র্যাকেট দিব, দেওয়ার পর এই x দ্বারা এই 3x² কে আমরা ভাগ করব, অর্থাৎ যেটা কমন নিব সেই কমন সংখ্যাটা দিয়ে এই গসাগু দিয়ে প্রত্যেকটি যে দুটি পদ থেকে আমরা কমন নিব
প্রত্যেকটি পদকে আমরা ভাগ করব। তাহলে 3x স্কয়ারকে যদি আমরা x দ্বারা ভাগ করি, এটাকে এভাবেও লিখতে পারি 3 গুণ স্কয়ার আছে মানে দুটি x গুণ অবস্থায় আছে, তাহলে x গুণ x ডিভাইডেড x। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি x x কেটে যাবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি থাকবে 3 গুণ x মানে 3x। তাহলে x দ্বারা 3x স্কয়ারকে ভাগ করলে আমরা এখানে লিখতে পারি 3x প্লাস 7x কে যদি আমরা x দ্বারা ভাগ করি, x x কেটে যাবে, তাহলে এখানে থাকবে 7, তাহলে আমরা এখানে 7 লিখব, ব্র্যাকেট ক্লোজ। মাইনাস আর মাইনাস দিব এবং এই দুটি সংখ্যা থেকে আমরা দেখব 3x এবং 7 এর গসাগু কত। তাহলে সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 3 এবং 7 এর গসাগু অ্যাকচুয়ালি 1। এখানে x আছে, এখানে x অনুপস্থিত, তাহলে আমাদের গসাগু এদেরও 1। তাহলে আমাদের গসাগু দাঁড়াচ্ছে 1। তাহলে আমরা এখানে গসাগু 1 কমন নিব। কমন নেওয়ার পরে এখানে যা আছে তাই লিখে দেব। তো 1 দ্বারা যদি 3x কে ভাগ করি 3x এবং -7 দিয়ে -7 কে যদি আমরা ভাগ করি, -7 ডিভাইডেড -1, সেই ক্ষেত্রে হবে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, এন্ড 1 দিয়ে 7 কে ভাগ করলে হবে 7, তার মানে +7। তাহলে এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাবে প্লাস 7 এর 7। তাহলে তোমরা যদি একটু এখন লক্ষ্য করো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এই যে ব্র্যাকেট 3x + 7, এখানেও 3x + 7, তাহলে এই রাশিতে 3x + 7, এই রাশিতেও 3x + 7, তাহলে এই রাশিতেও 3x + 7 উপস্থিত, এই রাশি এই পদেও 3x + 7 উপস্থিত। তাহলে আমরা লিখতে পারি 3x + 7, বাইরের গুলা আমরা আরেকটা আলাদা ব্র্যাকেট লিখব x - 1, x - 1। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।